অফিস থেকে ছেলে পাঠিয়েছিলাম, হ্যাঁ, তো ছেলে গেছিল, কথা বলার সময় নেই। আমি কথা বলিনি নাকি? হ্যাঁ, আপনি কে বলুন তো? আমি অফিস থেকে বলছি। কোন অফিস থেকে? কল্যাণ ঘোষ। কুণাল ঘোষ? কল্যাণ ঘোষ এমএলএ, ওর অফিস থেকে বলছি। ছেলে পাঠিয়েছিলেন আমাকে? আপনি তো বলছি আমি গোডাউনে আসতে বলছিলাম তো, মানে যে এসেছিল ওনাকে বলছে গোডাউনে আসতে বলছে। ওইসব কথা ছাড়ুন, আমার কথা স্পষ্ট কথা শুনে রাখুন। হ্যাঁ, আমার স্পষ্ট কথা শুনে রাখুন। আচ্ছা। যদি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি শীঘ্রই ওই হ্যাঁ, গোডাউন ছেড়ে ব্যাগপত্র তুলে নিন। রমেশের দোকানে টিফিন খাওয়া তো, সব আচ্ছা, খবর পাচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা। टीएमसी कार्यकर्ता द्वारा हत्या की धमकी, टीएमसी कार्यकर्ता गिरफ्तार। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। डोमजूर के विधायक कार्यालय से एक ठेकेदार को धमकी देने का आरोप सामने आया है। इसी आरोप में तृणमूल कार्यकर्ता शुभम दास को गिरफ्तार कर लिया गया है। हालांकि डोमजूर के विधायक कल्याण घोष ने दावा किया है कि विधायक कार्यालय से कोई धमकी नहीं दी गई है। पुलिस ने डोमजूर थाना क्षेत्र के चमड़ैल ग्राम पंचायत के टीएमसी कार्यकर्ता शुभम दास को गिरफ्तार कर लिया है। आरोप है कि गंगा सागर इलाके के निवासी विश्वनाथ पोल्ले को ठेके का काम छोड़ने के लिए धमकी दी गई, जिसमें जान से मारने की धमकी भी शामिल है। কল্যাণ ঘোষ বলে একজন বলছি, কল্যাণ ঘোষ, তার বাড়িতে আমি থাকি। কখনো বলছি কল্যাণ ঘোষ, তুই বাইরে থেকে এসছিস, একটা ছিনে চলে যা, নাহলে খুব মারবো, আর পেটে নুন দিয়ে দেবো। আর তুই সোমবারের মধ্যে যদি না যেতে পারিস তখন দেখে নিস। আর বাড়ি থেকে লোক পাঠিয়েছিলাম, তুই দেখা করিনিস, পেটে বাইরে বেরোনিস। এমন তুই যা দেখা করার ইচ্ছা আছে সে গোডাউনে আসুক, গোডাউনে এসে কথা বলবো, আমি বাইরে যাবো কেন? তখন বলতে ঠিক আছে, কত বড় সাহস আমি তোকে দেখে নিচ্ছি। এই কথা বলছিল। আবার রাত্রিবেলা ফোন করেছে, তুই এক্ষুনি আয়, তোকে কেটে নুন দিয়ে দেবো, ঠিক আছে। আর কল্যাণ ঘোষকে তুই চিনিস না, ডোমজুরে বাড়ি রে, ঠিক আছে। আমি পার্টি প্রেসিডেন্ট বলছি, তুই তাড়াতাড়ি দেখা করবি, যে ছেলেগুলো যাবে তার সাথে দেখা করবি। না দেখা করলে তোর অবস্থা খারাপ করে দেবে, মার্ডার করে দেবো। একটু হুমকি দেখাচ্ছে। হ্যাঁ, নাম করে বলছি, আপনি নাম করে বলছি যে আমি কল্যাণ ঘোষকে, কল্যাণ ঘোষকে পার্টি থেকে বলছি ওই ছেলেগুলো ব্যবস্থা করে নে, না হলে তোর ব্যবস্থা খারাপ করে দেবে। ঠিক আছে, তুমি তারপরে কী করলো? আমি তখন আমাদের যে দাদা আছে, যে নিয়ে এসছে আমাকে, তাকে ফোন করে জানালাম। এইখানকার পুরাতন যে ছেলেগুলো ছিল তারাই চমকাচ্ছে কল্যাণ ঘোষের নাম করে বলছে। আমি কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি তুমি তাড়াতাড়ি বেরিয়ে সোমবার দিন চলে যাও। আর আমার লোক পাঠিয়েছিলাম তোমার কাছে, তুমি তাদের সঙ্গে দেখা করোনি। আমি বলছি আমি তো দেখা করবো বলে বলেছি যে তুমি আমার গোডাউনে এসে দেখা করো, গোডাউনের বাইরে আমি দেখা করতে দিতে পারবো না। আর আমি সাধারণ সে বাড়ির ছেলে, বাইরে থেকে এসেছি, দেখা করা হলে সামনে মানে গোডাউনে এসে দেখা করো। বলছে ওইসব কিছু জানি না, তো আমি কল্যাণ ঘোষের লোক, তোকে যদি সোমবারের মধ্যে না বেরিয়ে যেতে পারিস তোকে আমি মার্ডার করে দেবো। এর জন্য তো আমি খুব ভয়ে আছি, আতঙ্কে আছি। আমি বলছি কোন অফিস থেকে বলছি? বলে আমি কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি, ডোমজুর থেকে বলছি। আমাকে চিনতে পারছিস না? আমি লোক পাঠাচ্ছি, তুই ওর সঙ্গে কথা বল, নাহলে তোর ব্যবস্থা করবো। এই নিয়ে খুব আতঙ্কে আছি স্যার। সেই অডিওটা আসার সাথে সাথে আমি পুলিশ কমিশনারকে এবং আইসিকে সঙ্গে সঙ্গে আমি কমপ্লেন করি এবং আমার ফেসবুকে আমি ছেড়ে দিই যে এই ধরনের যারা যে দুষ্কৃতি করবে তাকে সঙ্গে সঙ্গে আমার অফিসে যোগাযোগ করুন কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিন। এবং পুলিশকে আমি পরিষ্কার বলেছি যে 2021 সাল থেকে আমার কেন্দ্রে কিন্তু এই ধরনের কোনো কার্যকলাপ হয়নি। আমি বিশ্বাস করি যে 26 সালের নির্বাচন আসছে, বিভিন্নভাবে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে আগামী দিন যাতে এই এলাকায় একটা কোনো থাবা ফেলানো যায় তার ব্যবস্থা করছি। এবং এর ব্যাপারে আমি পুলিশকে একদম বলে দিয়েছি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে। এটা কারা করতে ব্যবস্থা নেবে, কোনো অসুবিধা নেই। আমার কাছে যাকে চমকেছে তিনিও আসেননি, আর যে চমকেছে তিনিও আসেননি।